জীবনটা এরকম এলোমেলো হয়ে আছে, আমরা এরকমভাবে মনে মনে একটা ভয় ছিল যে আমি নিরামিষ খেয়ে থাকতে। সবাই বলে যে অক্ষয় তৃতীয়ার দিনে কিছু করলে নাকি অক্ষয় হয়ে থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। গোবিন্দর কৃপায়, আমার গোপালের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম যেহেতু সামনে অক্ষয় তৃতীয়া আসছে, আর এই অক্ষয় তৃতীয়া কিন্তু আমার কাছে খুবই বিশেষ দিন, খুবই মাহাত্ম্য। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমার জীবনটাকে আমি সম্পূর্ণ মজবুতভাবে আমি একটা ভিত তৈরি করতে পেরেছি। যেমন আমার ভক্তির ভিত, মানুষের ঘর বাড়ির ভিত তৈরি করে মজবুত করার জন্য। তো আমার ভিত যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ এই অক্ষয় তৃতীয়া থেকে, আমার ভক্তির ভিতটা আমি তৈরি করতে পেরেছি। তো সেটা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা কিছু শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে বলি অক্ষয় তৃতীয়া কবে আরম্ভ হবে। দেখো, আমার কাছে এই যে আমাদের বৈষ্ণব পঞ্জিকা রয়েছে, তো এই পঞ্জিকায়ও যা আছে ক্যালেন্ডারও তাই রয়েছে। মানে 16ই বৈশাখ থেকে আরম্ভ হবে, 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার, মানে পরশু দিন থেকে আরম্ভ হবে অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়া অ্যাকচুয়ালি হয়, তো এই দিন থেকে পুরী জগন্নাথ দেবের কিন্তু চন্দন যাত্রা আরম্ভ হয়। হ্যাঁ, টানা 21 দিন, এই টানা 21 দিন সম্পূর্ণ ভগবানকে চন্দনের লেপন দেওয়া হবে। আর এই অক্ষয় তৃতীয়ার এই একটা দিন এতটা গুরুত্বপূর্ণ, আমাদের সনাতন ধর্মে যারা রয়েছে তারা সবাই প্রত্যেকেই জানে যে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যদি কোনো কিছু একটু ভালো কিছু করি, তার অধিক পূর্ণটা আমরা কিন্তু পাবো। যদি একটা বলে না, কোনো কিছু যখন মার্কেটে আসে এক এক সময় সেটা ডিসকাউন্ট থাকে বা একটার সঙ্গে একটা ফ্রি থাকে, হ্যাঁ, তো সেই রকম কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। দেখো, আমার জীবনে যখন ভক্তিপথে আমরা ছিলাম না, তখন জীবনটা কেমন এলোমেলো ছিল, ভক্তির কিছু জানতাম না, ভগবানের সেবাটাও কিছু জানতাম না। এক সময় না আমি তুলসী মালা পরতে চাইতাম না, এতটা কেউ পরে থাকলে না আমার যেন কি বিরক্তিকর লাগতো যে কিভাবে এরা তুলসী মালা পরে আছে। কি বলবো, তখন কেউ তুলসী মালা পরে থাকলেও আমার একটা হাসি ভাব এসে যেত। সত্যি বলতে আমার গোপালের সামনে আমি বলছি, আমরা যা যা আমি করেছি ভুলগুলো। তো তারপরে তো আমি তোমাদেরকে সবসময় বলি যে আমি সাধুর মুখ থেকে, যেসব সাধু বৈষ্ণব গুরুরা রয়েছে তাদের মুখ থেকে আমি প্রচুর হারে আস্তে আস্তে ওই একটু সামান্য কোনো কিছু যদি না কানে এসেছে না, সেইটাকে আমাকে কিন্তু আস্তে আস্তে আলোর দিকে এগোতে নিয়ে গেছিলো। প্রথমে আমি বিশ্বাস করতাম না কোনো কিছু, বুঝতাম না, জানতাম না, অজান্তে অনেক কিছু ভুল করেছি। কিন্তু হয়তো কোনো প্রকারের একটুখানি বিন্দুমাত্র আমার কোনো কারণে আমার কানে এসেছিল, সেটা থেকে আমাকে শুরু হয়েছে। তারপর থেকে আমি জীবনে আস্তে আস্তে উন্নতি, ভক্তির উন্নতি আমি করার চেষ্টা করি যে না, আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে আছে, আমরা এরকমভাবে চলতে পারি না। আমরা যা কিছু করছি, যা কিছু সব কিছু ভুল ভুল পথে আছি। তো তারপর থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি আমার জীবনটাকে আমি পরিবর্তন করব। তবে যখন থেকে মনে হয়েছিল তার ঠিক অক্ষয় তৃতীয়ার এই কিছু দিন থেকে আমি এরকম পাঠ টাঠ শুনতাম, ভাগবত কথা শুনতাম, গীতার বাণী শুনতাম, বৈষ্ণবের মুখ থেকে হরিনাম, এগুলো ভাগবত পাঠ শুনে শুনে না আস্তে আস্তে আমার মনটা না পুরো সম্পূর্ণ ভক্তির দিকে অগ্রসর হতে থাকলো। তো আমি ভাবলাম যে এটা আমি কী করে শক্ত করব। আমি তখন তুলসী মালা গলায় পরিনি। তো আমি তখন ভাবলাম যে সামনে অক্ষয় তৃতীয়া আসছে, আমি যেহেতু তখন নিরামিষ খাওয়া শুরু করিনি, তোমার মনে মনে একটা ভয় ছিল যে আমি নিরামিষ খেয়ে থাকতে পারবো কি না। তো এরকম একটা মনে ভয় ছিল। কিন্তু আমি তখন ভেবেছি যে না, সবাই বলে যে অক্ষয় তৃতীয়ার দিনে যদি কোনো কিছু করা হয় সেটা কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকে। তো সত্যি বলতে গেলে তোমাদেরকে একটা কথা বলি, আমি ফার্স্ট অক্ষয় তৃতীয়া থেকে আমি আমার ভগবানকে ভোগ নিবেদন করেছি। হ্যাঁ, ভগবানের জীবনে ভোগ রান্না করেছি। নিরামিষের বাসন তখন তো আর অতটা ছিল না, আর ওই যে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তার মধ্যে রান্না করেছিলাম। অল্প ছিল, একটা ছোট্ট হাঁড়ি টাড়ি এরকম ছিল। তো তার মধ্যে আমি খিচুড়ি ভোগ করেছিলাম, একটু পরমান্ন করেছিলাম, আলুর দম করেছিলাম। তো করে সেদিনে না আমি বলেছি যে ভগবানের কাছে আমি বলেছি যে ভগবান, সবাই বলে যে অক্ষয় তৃতীয়ার দিনে কিছু করলে নাকি অক্ষয় হয়ে থাকে। তো সত্যি আমি যদি কোনো ভালো কাজ আমি করতে যাচ্ছি, আমার তো প্রসাদ খাওয়ার প্রচণ্ড ইচ্ছা, আমি নিরামিষভোজী হব, তোমার প্রসাদ আমি পাবো। তুমি আজকের থেকে শুরু করছি, আমার যেন এটা আমার অক্ষয় হয়ে থাকে।
তারপর আমি তুলসী মালা এনে রেখেছিলাম, এই যে আমার কণ্ঠে এখন তুলসী মালা আছে, তবে এটা না। তো তুলসী মালা একটা এনে রেখে আমাদের তখন ওই কী করেছিলাম না, আমাদের এখানে একটা রাধা মাধবের মন্দির রয়েছে, তো সেই দিনে আমি তুলসী মালা নিয়ে গিয়ে মানে গোবিন্দর চরণে আমি সেখানে ঠাকুরমশাইয়ের দিয়ে আমি বলেছিলাম যে এটা যেন ভগবানের চরণে দেয়, আর সেই তুলসী মালা যেন আমাকে যেন একটু পরিয়ে দেয়। তো উনি ঠাকুরমশাই গোবিন্দর চরণে দিয়েছিল, আর একটু ঘি মধু এইসব দিয়ে পুজো করিয়ে নিয়ে তবে আমি তুলসী মালা, সত্যি বলতে তো এই কিছু কিছু জিনিস কিন্তু আমি সম্পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আরম্ভ করেছিলাম। তো সত্যি সেই অক্ষয় তৃতীয়ার দিনে যে আমি ভালো কিছু আরম্ভ করেছিলাম, আজ কিন্তু আমার অক্ষয় হয়ে থেকেছে, আর এটা আমি আমার পরীক্ষা করে আমি দেখেছি সেটা আমার সফল হয়েছে। তো তোমরাও যারা জানো না যে অক্ষয় তৃতীয়া, সত্যি এটা কিন্তু মিলে যায় 100%। যদি তুমি মন থেকে ভক্তিভাবে যদি কোনো কিছু ভালো কিছু করো, অবশ্যই তোমার মানে মিলে যাবে, সেটা পূর্ণ হবে। তবে হ্যাঁ, সেটা যেন ভালো কিছু হয়। এটা এই যে না যে তুমি অধিক কিছু চেয়ে বসবে যে আমার বিল্ডিং দাও, আমার টাকা পয়সা দাও, ধন দৌলত দাও, এটা তোমার সম্পূর্ণ ভাগ্যের ওপর। হ্যাঁ, তো ভালো কিছু করতে গেলে যদি ভালো তোমার আমি যেটা ভক্তিটা চেয়েছি এটা আমার পক্ষে ভালো হবে, তাই গোবিন্দ আমাকে দিয়েছে। তার মধ্যে কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেটা কিন্তু আমার সহ্য করার মতো ক্ষমতাও আমি নিতে পেরেছি, কারণ আমি যেহেতু আমি গোবিন্দকে বিশ্বাস করি, তাই আমার জীবনে অনেক কষ্ট আছে, সেগুলো আমাকে ক্ষমতা রাখার মতন সেই শক্তিটা আমাকে দিয়েছে, ধরে রাখার মতন। তো সেই জন্য বলছি, অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে তোমরা ভগবানের কাছে ভালো কিছু মানে যাতে জীবনে তোমাদের পরিবর্তন হয় সেগুলোই করবে, এছাড়া খারাপ কোনো কিছু ওই দিনটাই তোমরা বিশেষ করবে না। আর একটা কথা বলি, সারা জীবন তোমাদের সেই অশুভটাই তোমাদের জীবনে থেকে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার এরকম অক্ষয় তৃতীয়ার কোনো যদি কাজ অক্ষয় হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। রাধে রাধে, হরি বল।